মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি জনাব আবু সাইদ পিয়াস, উনাকে নির্মমভাবে গতকালকে ডিবি অফিসে ধরে নেওয়া হয়েছে। এটার আমি তীব্র নিন্দা জানাই এবং অচিরেই যদি উনাকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, পুরো বাংলাদেশে আমরা গণ আন্দোলনে যাব। করবেন না। আর আবু সাইদ পিয়াসকে আপনারা কিছুক্ষণ আগে আমরা সকালের দিকে গিয়েছিলাম ডিবি অফিসে, ওরা বিভিন্ন তালবাহানা করছে। ওরা বলছে পিয়াস নামের কাউকে ধরেনি অথবা কোন গ্রুপ ধরেছে আমাদেরকে বলেন। এইসব তালবাহানা আল্লাহর ওয়াস্তে করবেন না। দেশের মুক্ত বাণিজ্য নীতির সঙ্গে এনআইআর স্পষ্টতই সাংঘর্ষিক। প্রতিযোগিতা নিশ্চিত করতে দেশে প্রতিযোগিতা কমিশনও রয়েছে, অথচ মাত্র 9 জন ব্যবসায়ীকে সুবিধা দিতে সারা দেশে 25,000 মোবাইল ফোন ব্যবসায়ীকে পথে বসানোর গভীর চক্রান্ত চলছে। বাস্তবায়ন হলে গ্রামের সাধারণ মানুষ, প্রবাসী সহ অনেকেই বিপদে পড়বেন। একটা ব্যবসায়িক সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধুমাত্র প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে জোর করে তুলে নিতে হলো? যারা মুখে বাক স্বাধীনতার বুলি আওড়ান, তারাই কি আমাকে বাকরুদ্ধ করতে এই আয়োজন করলেন? এই কি তবে বাক স্বাধীনতার বাস্তব চিত্র? আসলে এখানে উনাকে শারীরিক নির্যাতন থেকে শুরু করে মানসিক নির্যাতন, পারিবারিক ভাবেও উনার বউর সাথেও খারাপ বিহেভ অনেক কিছুই করেছে। আপনারাও সাংবাদিক, আমরা দেশের জনগণ, আমরা কোনোভাবেই এই ধরনের অন্যায় আগেও মেনে নিই নাই, বর্তমানে তো মেনে নেওয়ার প্রশ্নই আসে না। জনগণকে খেপাতে যাইয়েন না। জনগণ যদি খেপে যায় তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? 5 আগস্ট আমরা আমাদের অধিকার আদায় করতে শিখে গেছি। শিখানোর আমাদেরকে দরকার নাই। বিভিন্ন উপদেষ্টা সহকারীর নাম আসে, ফয়েজ তৈয়ব, বিভিন্ন নাম আমরা, নাজমুল সাকিব, বিভিন্ন পোস্টে আমরা পাচ্ছি। আমি দয়া করে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এসব কাজে লিপ্ত হয়ে থাকেন, দয়া করে এইসব কাজ থেকে আত্মসম্মান বোধ রেখে আপনি সরে আসুন। কোন ধরনের সিন্ডিকেটের অজুহাতে ওদেরকে মুনাফা বেশি করিয়ে দেওয়ার জন্য আপনারা এইসব পায়তারা করবেন না। আমি আরো একটা ব্যাপার দেখেন, আপনারা এটার সাথে একটা সিমের একটা সম্পর্ক আছে। সিম আপাতত বলছে 15 থেকে 10, 10 থেকে 5, পরবর্তীতে 2টা সিমে আনবে। দেখুন, এটাও একটা স্বার্থলোভী জনগোষ্ঠীর জন্যই করা হচ্ছে। কেন দেখেন, আমাদের অপারেটর আছে 5টা, তাহলে আমার যদি 2টা সিম থাকে, আমার যদি 3 টাকাও মিনিট হয়, আমাকে ইউজ করতে হবে, আপনারা সকল জনগণকে ইউজ করতে হবে। কেন? আপনারা বাধ্য। আরেকটা ব্যাপার আমি বলি, এই যে সিম আর মোবাইল যে একসাথে করছে, এতে ভালোও আছে খারাপও আছে। খারাপ হচ্ছে কি, দেশে আমাদের যদি একটা মোবাইল চুরি হয়, আমরা মোবাইলটা কি করি, আমরা থানায় একটা জিডি করি। তাহলে জিডি করলে পুলিশ কি করে, এই মোবাইলটা ট্র্যাকিং এ ফেলে। তাহলে পুলিশ যখন আমাদের এই যে নতুন সিস্টেম, একটা মোবাইলে একটা সিমই কাজ করবে, অন্য কোনো সিম কাজ করবে না, ওই সেটে অন্য কোনো সিম কাজ করবে না, বা ওই সিম অন্য কোনো সেটে কাজ করবে না। তাহলে অনেক সময় বিভিন্ন অপরাধী, আমরা যারা মোবাইল ব্যবসায়ী বা আমাদের পার্সোনাল যখন মোবাইল চুরি হয়, আমরা কিন্তু অনেক সময় চোররা ভুল করে আমাদের অনেক মোবাইল আমাদের প্রশাসনের লোকরা কিন্তু উদ্ধার করে দেয়। খুবই দুঃখের সাথে বলতে চাই, এই মোবাইলগুলো আর জীবনেও উদ্ধার হবে না। এবং উদ্ধার না হয়ে এই স্বার্থলোভী জনগোষ্ঠী চাচ্ছে এদের বেশি দামে কম কনফিগারেশন সেটগুলোর জন্য বেশি বিক্রি হবে। এইসব উদ্দেশ্য আমরা কোনোভাবে ফুলফিল হতে দিব না। আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, বিভিন্ন চাইনিজ, র্যাম কম এবং অনেক হাই প্রাইসের যে মালগুলো বিক্রি করছে, এগুলো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। আপনারা একটা উদাহরণ দেখেন, এখন বর্তমান রানিং এ আমাদের যে অফিসিয়াল ফোনগুলো আছে, আমি স্যামসাং এর নাম ধরেই বলছি, স্যামসাং S25 আলট্রা অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। তাহলে 7.5% ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে যদি 2,40,000 টাকা এই মোবাইলের দাম হয়, সেই মোবাইল আমরা বিক্রি কত করি আপনার কোনো আইডিয়া আছে? সেই মোবাইলটা S25 আলট্রা আমরা গ্রে প্রোডাক্ট বিক্রি করি 1,03,000 থেকে 4,000 টাকা।